আসসালামু আলাইকুম। এফএক্স ট্রেডিং টিপস থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। যদিও আমি মার্কেট স্ট্রাকচারের উপরে আগে দুইটা ক্লাস অলরেডি নিয়েছি এবং হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং হচ্ছে ফিবোনাচির উপরেও ক্লাস নিয়েছি। অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা এমন একটা টপিকস যেটা হচ্ছে আপনার প্রো লেভেলে যারা আছে এবং বিগিনার লেভেলে যারা আছে তাদের প্রত্যেকেরই কাজে লাগবে। আর মার্কেট স্ট্রাকচার এমন একটা জিনিস, আপনি যদি এটা সঠিকভাবে জানেন তাহলে আপনি যে স্ট্র্যাটেজি ফলো করেন না কেন সেই স্ট্র্যাটেজি আপনার কাছে অনেক সোজা হয়ে যাবে। এবং এখানে যে টপিক্সটা আছে আজকে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের যে টপিক্সটা আজকে নেওয়ার মূলত কারণ হচ্ছে যে আপনি যখন লেভেল মার্কিং করবেন তখন আপনি এক্সাক্ট যদি পয়েন্ট না ধরতে পারেন, এক্সাক্ট হায়ার হাই এক্সাক্ট হায়ার লো যদি আপনি পয়েন্ট আউট না করতে পারেন, সেক্ষেত্রে আপনার এন্ট্রি পয়েন্ট ভুল হবে, স্টপ লস দেওয়া ভুল হবে এবং টেক প্রফিট দেওয়া ভুল হবে। এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করব যে এক্সাক্ট পয়েন্টগুলো আমরা খুঁজে বের করার জন্য, এবং হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার এবং হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার নিয়েও আমরা আজকে কথা বলবো, এবং কিভাবে আমরা অ্যাকচুয়াল পয়েন্ট আমরা বের করব সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি টপিক্সে চলে যাই। আচ্ছা দেখুন, আজকে আমাদের যে টপিক্সটা হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। ওকে, তা আমি প্রথমে যে দুটো মার্কেট স্ট্রাকচারের উপরে ক্লাস নিয়েছি সেখানে বিগিনারদের জন্য এরকম প্যাটার্ন ছিল। আমি ট্রেন্ড লাইন শিখিয়েছিলাম যে ট্রেন্ড লাইন কীভাবে কাজ করে। দেখুন, ট্রেন্ড লাইনটা মূলত এইভাবে কাজ করে। আমি আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট হায়ার হাইকে ব্রেক করতে করতে মার্কেট উপরে যায়। ওকে, উপরে যায়, এটা একটা হাই, এই হাইটাকে ব্রেক করে নতুন হাই হয়েছে, এই হাইকে ব্রেক করে আবার নতুন হাই ক্রিয়েট করছে, এই হাইকে ব্রেক করে আবার নতুন হাই তৈরি করছে। ওকে, কিন্তু আমরা এখানে এক্সাক্ট পয়েন্ট যদি আমরা ধরতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে কনফার্ম করতে হবে যে হায়ার লো কোনটা। ওকে, আমাদের এই হায়ার লো এইটা কনফার্ম করতে হবে যে হায়ার লোটা আমরা এক্সাক্ট পয়েন্টে আমরা ধরতে পেরেছি কিনা। আর এইখানে যে প্যাটার্নটা আমি এঁকেছি, যে স্ট্রাকচারটা এঁকেছি, অ্যাকচুয়ালি মার্কেট এভাবে চলে না। এটা হচ্ছে বিগিনার যারা আছে তাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে প্যাটার্ন এঁকেছিলাম, কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা বুঝতে পারবেন মার্কেট অ্যাকচুয়ালি চলে এভাবে যে লো থেকে হাইতে যায় এবং হাই থেকে যখন লোতে আসে তখন বিভিন্ন ক্যান্ডেল তৈরি করে তারপরে এইভাবে আস্তে আস্তে আবার হাই তৈরি করে, আবার যখন আসে রিটেস্টমেন্টে আসে তখন এইভাবে তৈরি করতে করতে আবার নতুন হাই তৈরি করে। ওকে, অর্থাৎ হচ্ছে এই হাইকে ব্রেক করে এই হাই হয়েছে, এই হাইকে ব্রেক করে আবার নতুন এই হাই হয়েছে। কিন্তু এইখানে দেখেন কতগুলো প্যাটার্ন তৈরি করেছে, তাই না? এগুলো সব ক্যান্ডেল। মার্কেটে যখন স্ট্রাকচার তৈরি হয় এখন এইভাবে ক্যান্ডেল তৈরি হয়, বিভিন্ন ক্যান্ডেল হতে হতে এমন না যে একটা ক্যান্ডেলই হচ্ছে আপনার হায়ার লো করে ফেলবে আবার হায়ার হাই করে ফেলবে। বিভিন্ন ক্যান্ডেল এভাবে তৈরি হয়ে তারপরে হচ্ছে আপনার স্ট্রাকচারটা তৈরি হয়। এখন সেক্ষেত্রে যখন বিভিন্ন ক্যান্ডেল হয়ে যাবে তখন আমি অ্যাকচুয়াল লো কিভাবে ধরবো, পয়েন্ট আউট করবো কিভাবে। এখানে এই একটা লো আছে, এখানে একটা লো আছে, এখানে একটা লো আছে, এখানে একটা লো আছে, এখানে একটা লো আছে। এখন সেক্ষেত্রে আমি যখন ফিবো এখানে ড্র করব সেক্ষেত্রে আমার কোথার থেকে আমি ধরবো। যখন আপনি এখান থেকে ধরবেন তখন আপনার সঠিক হবে, কেউ আবার এখান থেকে ধরবে, তার সে মনে করবে যে এটাই হচ্ছে হায়ার লো, আবার কেউ এখান থেকে ধরবে। সেই ক্ষেত্রে যাতে কনফিউশন না হয় সেই জন্য হচ্ছে আমি আপনাদের অ্যাকুরেটটা বলে দিচ্ছি যে আপনি অ্যাকচুয়ালি কোথার থেকে ধরবেন। দেখুন, যখন হাই ব্রেক করে নতুন হাই হবে এবং যখন কারেকশনে আসবে মার্কেট তখন এখানে অনেকগুলো প্যাটার্ন হতে পারে। হওয়ার পরে যখন আপনি দেখবেন যে এইখানে যতগুলো পয়েন্ট হয়েছে এই পয়েন্টের মধ্যে সব থেকে নিচের পয়েন্ট কোনটা। ওকে, সব থেকে নিচের যে পয়েন্টটা আছে সেটাই হচ্ছে আপনার হায়ার লো। ওকে, তখন আপনি যখন ফিবো ড্র করবেন তখন আপনি এখান থেকে ধরলে হবে না। এখান থেকে যদি আপনি ফিবো ধরেন, এখান থেকে যদি ফিবো এখান থেকে আনেন সেক্ষেত্রে আপনার অ্যাকুরেট আপনার ফিবো পয়েন্ট আপনি পাবেন না, গোল্ডেন জোন অ্যাকুরেটলি পাবেন না। সেক্ষেত্রে আপনার ধরতে হবে একদম নিচের যেই পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে ধরতে হবে। এইটাই হচ্ছে আপনার হায়ার লো। এবং হায়ার লো কেন আপনাকে
সিলেক্ট করতে হবে বা কনফার্ম করতে হবে, এটা একটু পরেই বুঝতে পারবেন, ক্লাসের একটু সামনের দিকে গেলেই বুঝতে পারবেন কেন এটা দরকার আছে। ওকে, তাহলে হচ্ছে দেখুন আমরা কি করলাম, আমরা এখান থেকে পয়েন্ট পেলাম হচ্ছে সবথেকে হায়ার লো হচ্ছে যেটা সবথেকে নিচে থাকবে সেটাই হচ্ছে আপনার হায়ার লো ধরবো আমরা। এখানে কি হয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে আবার নতুন হাই হয়েছে, হাই হওয়ার পরে আবার কারেকশনে যখন আসছে এখানে একটা পয়েন্ট করেছে, এখানে একটা পয়েন্ট করেছে, এখানে একটা পয়েন্ট করে এখান থেকে ফাইনালি হচ্ছে আপনার নতুন হাই তৈরি করেছে, তাই তো। এখন আমরা এখানে কোনটা ধরবো, সবচেয়ে নিচে এটা আছে, এটা ধরবো। এটা ধরার কারণ হচ্ছে দেখুন একটা ট্রেন্ড লাইনে যখন আপনি ট্রেড করবেন, একটা আপ ট্রেন্ডে যখন আপনি ট্রেড করবেন বা ডাউন ট্রেন্ডে যখন আপনি ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনার এন্ট্রি পয়েন্ট হচ্ছে 2-3টা পয়েন্টে আপনি সর্বোচ্চ এন্ট্রি নিতে পারবেন। ওকে, বেসিক্যালি এর বাইরে হচ্ছে আপনি যদি ভলিউমের উপরে ক্লাস করেন, আপনি যদি ভলিউম জানেন, আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খুব ভালো করে জানেন, রিজেকশন খুব ভালো করে জানেন, সেক্ষেত্রে আপনি অনেক এন্ট্রি পেতে পারেন। কিন্তু আমি আপনাদের সবসময় শিখিয়েছি এটা, বা বিগত ক্লাস আপনাদের বলেছি যে এখানে পসিবিলিটির সব থেকে স্ট্রং যে পয়েন্টটা, সেই পয়েন্টে হচ্ছে আমরা ট্রেড নেব। অর্থাৎ হচ্ছে এমন না যে এখানে এমন আছে যে আপনাকে আমি স্ট্রাকচার শিখিয়ে দিলাম যে 2 + 2 = 4 হয়। ফরেক্স মার্কেটে একটা কথা মনে রাখবেন, ফরেক্স মার্কেটে 2 + 2 = 4 এইরকম কোনো স্ট্র্যাটেজি নেই। ওকে, যে যাই বলুক না কেন, কেউ যদি বলে যে 100% কাজ করবে, এটা ভুল। আপনাকে দেখা যাচ্ছে কি পার্সেন্টেজ অনুযায়ী আপনার হয়তো কাজ করবে, হয়তো 100%-এর মধ্যে 80% কাজ করবে, 20% আপনার কাজ করবে না। ব্যাপারটা এরকমই হয় ফরেক্স মার্কেটে। তা আমরা এখানে কাজ করব যে সবথেকে প্রবাবিলিটির দিক থেকে সবথেকে সম্ভব, মানে পার্সেন্টেজের দিক থেকে সবথেকে স্ট্রং যেই পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো নিয়ে কাজ করব। এমন না যে এই প্যাটার্নগুলো শেখার পরে আপনি 100% আপনার কোনো সময় স্টপ লস খাবে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম হবে যে আপনার স্টপ লসের রেশিও কমে যাবে। অর্থাৎ হচ্ছে আপনি যদি 10টা ট্রেড নেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার 7টা থেকে 8টা আপনার পজিটিভ হবে, আপনার টিপি হিট করবে, 2টা হয়তো স্টপ লস খাবে, ব্যাপারটা এরকম। কিন্তু আপনাকে আমি এটা বলবো না যে আপনি 10টা ট্রেড নিলে 10টাই আপনাকে টিপি হিট করবে এবং 100% আপনার স্টপ লস থেকে মুক্ত হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে কি যে আমরা সব থেকে স্ট্রং যে পয়েন্টটা, সেইটাকেই আমি ট্রেড করতে বলবো আপনাদের। এবং এর বাইরে যতগুলো আছে, ডে বাই ডে যখন আপনাদেরকে ক্লাস নেওয়াবো তখন আপনাকে আরও ভিতরে গভীরে যে আপনাদের দেখাবো। এটা ওন রিস্কে আপনাদের করতে হবে যে আপনি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করবেন না আপনি স্ট্রাকচার অনুযায়ী ট্রেড করবেন, ইটস আপ টু ইউ। ওকে, সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে আমরা 2টা পয়েন্ট বা 3টা পয়েন্টে হচ্ছে আমরা ট্রেড করতে পারি। ওকে, দেখুন প্রথম যেটা ট্রেড করতে পারি সেটা হচ্ছে যে ব্রেক অ্যান্ড রিটেস্ট পয়েন্টে। ওকে, যখন একটা আপ ট্রেন্ডের ক্যান্ডেল হয়, আপ ট্রেন্ডের ট্রেন্ড চলমান থাকে, তখন আমরা ট্রেডগুলো মূলত কোথা থেকে করতে পারি। একটা হচ্ছে ব্রেকআউট পয়েন্টের থেকে। ওকে, এই যে ব্রেকআউট হয়েছে, হায়ার হাই ব্রেকআউট হওয়ার পরে যে এইটা রেজিস্ট্যান্ট, এই রেজিস্ট্যান্ট যখন ব্রেকআউট হয়েছে, রেজিস্ট্যান্ট ব্রেকআউট হয়ে এখানে যখন রিটেস্ট আসে, এই রিটেস্ট আসলে এটা সাপোর্ট হয়ে যায়। এই সাপোর্টের থেকে আমরা হচ্ছে ট্রেড নামানোর চেষ্টা করব। ওকে, এখন এমন না যে আপনাদের আমি বলবো না যে মার্কেট এখান থেকে ব্যাক হতে পারে না, আবার এখান থেকে ব্যাক হতে পারে না, এটা বলবো না। মার্কেট এখান থেকেও ব্যাক হয়ে চলে যেতে পারে, 2-3টা ক্যান্ডেলের পরে এখান থেকেও ব্যাক হয়ে যেতে পারে, এখান থেকেও ব্যাক হয়ে যেতে পারে, আবার এখান থেকেও ব্যাক হয়ে যেতে পারে। কিন্তু এতগুলো পয়েন্টের মধ্যে আমি সব থেকে স্ট্রং মনে করি যে সাপোর্ট থেকে, অর্থাৎ ব্রেকআউট এর পরে যে সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেল থেকে আপনি হচ্ছে ট্রেড এন্ট্রি নেবেন। অর্থাৎ এই পয়েন্টের থেকে আপনি ট্রেড নেবেন না, এই পয়েন্টের থেকেও নেবেন না, এই পয়েন্টের থেকে নেবেন না, এই পয়েন্টের থেকেও নেবেন না। কারণ হচ্ছে এইটা সব থেকে স্ট্রং পয়েন্ট। ওকে, স্ট্রং পয়েন্ট হচ্ছে এই ফিবোনাচির যে গোল্ডেন জোন আছে, সেই জোন থেকে। আমি আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম ফিবোনাচি কীভাবে কাজ করে। তা এই যখন ব্রেকআউট হয়, রেজিস্ট্যান্স যখন ব্রেকআউট হয়, নতুন হাই তৈরি করে, এইটা আপনার স্ট্রাকচার অনুযায়ী, যেহেতু বুলিশ ট্রেন্ড, সেহেতু স্ট্রাকচার অনুযায়ী এটা নতুন হাই করার পরে আবার কারেকশনে আসে। কারেকশন এসে যখন সাপোর্ট লেভেলে চলে আসে, তখন ওখান থেকে আমরা বাই করতে পারি। একটা বাই এন্ট্রি নেওয়ার একটা পয়েন্ট। ওকে, সেকেন্ড পয়েন্ট যেটা আছে, যখন আমরা এটা
ইম্পালস ওয়েভ যখন আমরা পাবো, অর্থাৎ হচ্ছে একটা লো পাবো, হায়ার লো পাবো, এবং হচ্ছে একটা হায়ার হাই পাবো নতুন। ওকে, হায়ার হাই পাওয়ার পরে আমরা এখানে কি শিখিয়েছিলাম গত ক্লাসে? এখানে ফিবো দিয়ে আমরা হচ্ছে 50 এবং 61 যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ওইখান থেকে একটা এন্ট্রি নিতে পারবো। অর্থাৎ রিজেকশন যখন হবে, অর্থাৎ কারেকশন যখন হবে, তখন হচ্ছে আমরা তার আগে আমরা হচ্ছে হায়ার লো এবং হায়ার হাইয়ের উপরে রিসেন্ট যে হায়ার হাই এবং হায়ার লো এর উপরে আমরা ফিবো ড্র করে যখন 50 এবং 61%-এর যেই জোনটা হবে সেই জোনে আমরা এন্ট্রি নিতে পারি। এটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, আপনারা চাইলে গত ক্লাসের টা আপনারা দেখে নিতে পারেন। তাহলে দেখেন এখানে আমি বারবার বলছি যে এখানে অ্যাকুরেট বলে কোনো কথা নেই, তবে আমরা এখানে কাজ করব হচ্ছে সবথেকে স্ট্রং যে পয়েন্টটা সেটা নিয়ে হচ্ছে কাজ করব, যেখানে সবথেকে পসিবিলিটি বেশি থাকে। অর্থাৎ হচ্ছে কি যে এমন যদি হয় যে মার্কেট এখান থেকে উঠে গেল, উঠে যাওয়ার পরে উঠে চলে গেল, আপনার এন্ট্রি পয়েন্টে আসলো না, অর্থাৎ সাপোর্ট লেভেলে আসলো না, ফিবো লেভেলে আসলো না, তাহলে কি স্ট্র্যাটেজি ভুল? না, স্ট্র্যাটেজি ভুল না। ব্যাপারটা হচ্ছে মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারে, আপনার এন্ট্রিটা হয়তো নিবে না, আপনি ওয়েট করেন, নেক্সট ওয়েভে আপনি এন্ট্রি পাবেন, বা যখন পাবেন আপনি তখন নেবেন। এমন ব্যাপারটা না যে আপনাকে আমি স্ট্রাকচার অনুযায়ী আপনাকে জোন আমি এঁকে দিছি বলে ওইখানেই আসতে হবে মার্কেট। এখন এখানে দেখা যাচ্ছে কি যে লিকুইডিটির অনেক ব্যাপার থাকে, ভলিউমের ব্যাপার থাকে, যার কারণে দেখা যাচ্ছে মার্কেটে ফান্ডামেন্টাল নিউজের অনেক ব্যাপার থাকে, যার কারণে দেখা যাচ্ছে মার্কেটের মুভমেন্ট হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে এবং মার্কেট যে কোনো জায়গা থেকে উঠে যেতে পারে, ডাউন হতে পারে। কিন্তু স্বাভাবিক মার্কেটে আমরা যেটা করি সেই কথাগুলো আপনাকে বলছি, যে স্ট্রং যে জোনটা আছে সেই জোন নিয়ে আপনাদের কথা বলি। সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন নতুন প্রিভিয়াস হাইকে ব্রেক করে যখন নতুন হাই তৈরি করবে এবং রেজিস্ট্যান্ট ব্রেক হওয়ার পরে যে সাপোর্টটা তৈরি হবে সেই সাপোর্ট থেকে আমরা নেব। সেকেন্ড হচ্ছে হায়ার হাই এবং হায়ার লো থেকে আমরা ফিবো ড্র করার পরে আমরা হচ্ছে কি করব, আমরা 60, 61 এবং 50 লেভেল থেকে আমরা ট্রেড নিব। ওকে, এখন এইখান থেকে তো একটা পয়েন্ট পেলাম, ফিবো লেভেলে একটা পেলাম। থার্ড আমরা কোথা থেকে নিতে পারি? এমন তো হতে পারে যে দেখা যাচ্ছে মার্কেটটা এই সাপোর্ট লেভেলে আসছে কিন্তু এখানে কোনো আপনাকে কনফার্মেশন দেয়নি, কোনো ক্যান্ডেলস্টিকের কোনো কনফার্মেশন দেয়নি, এখানে মর্নিং স্টার বা ইভিনিং স্টার বা ডজি, হ্যাঁ, বা রিজেকশন, এরকম কোনো ক্যান্ডেল আপনাকে, বা ভলিউম কনফার্মেশন, এরকম কোনো কনফার্মেশন আপনাকে দেয়নি সাপোর্টে। ওকে, তাহলে আপনি সেক্ষেত্রে আপনি সাপোর্টে আসলেই ট্রেড নেবেন কিনা? নিতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে কি যে তারপরেও হচ্ছে আপনি কনফার্মেশন এর পরেই হচ্ছে আপনার ট্রেড নেওয়া উচিত হবে। ওকে ওকে, তো এখন দেখা যাচ্ছে সাপোর্টে ট্রেড এন্ট্রি আসলো, এন্ট্রি এসে সামহাউ এখান থেকে মার্কেট সাপোর্টে রিজেকশন করলো না। ওকে, তখন মার্কেটটা আবার নিচে নামতেছে। ওকে, নিচে নেমে চলে আসলো, সাপোর্ট লেভেল ব্রেক করে নিচে চলে আসলো। সেক্ষেত্রে আমরা নেক্সট এন্ট্রি কোথায় নেব? সেক্ষেত্রে আমরা নেক্সট এন্ট্রি নিব হচ্ছে এই যে রিসেন্ট যে হায়ার লো আছে সেই হায়ার লোতে আমরা হচ্ছে সেকেন্ড এন্ট্রি নেব। ওকে, অর্থাৎ হচ্ছে এখান থেকে যদি এন্ট্রি আমার না হয়, এন্ট্রি নিলাম, এন্ট্রি নিয়ে যদি আমার দেখা যাচ্ছে যে আমার এন্ট্রি পয়েন্টটা ইয়ে হলো না, আমার আরও নিচে চলে আসলো, সেক্ষেত্রে আমরা ওয়েট করব যে নিচের যে হায়ার লো আছে এই লোতে আমরা এন্ট্রি নেওয়ার জন্য। ওকে, তাহলে একটা পয়েন্ট গেল, ফিবো লেভেল গেল, এবং হচ্ছে হায়ার লো, এক্সট্রিম লো বলে এটাকে এক্সট্রিম লো বলে। এই লো থেকে আমরা হচ্ছে ট্রেড নিব। এখন ব্যাপার হচ্ছে যে দেখা যাচ্ছে কি এখানে আসার পরে এমনও হতে পারে মার্কেটের সিচুয়েশন যে এখান থেকে ব্রেকআউট হয়ে আরও নিচে চলে আসলো। যখন আরও নিচে চলে আসে তখন তো আপনার স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যায়, তখন তো এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, ব্রেকআউট হয়ে যায়, ব্রেকআউট হয়ে যাওয়ার পরে রিজেকশন হয়, রিজেকশনের থেকে আবার ডাউন ট্রেন্ডে চলে আসে, হাই ব্লু স্ট্যান্ড থেকে বিয়ার স্ট্যান্ডে চলে আসে, এটা ভিন্ন কথা। কিন্তু মূলত হচ্ছে আমরা আপ ট্রেন্ডে আমরা ট্রেড নিব হচ্ছে ব্রেকআউট পয়েন্টে। ওকে, যখন একটা নতুন হাইকে ব্রেকআউট করার পরে যখন কারেকশনে আসে, কারেকশন করার পরে এখান থেকে আমরা প্রথম এন্ট্রি নিব। সেকেন্ড এন্ট্রি হচ্ছে আমরা হায়ার হাই এবং হায়ার লো থেকে আমরা ফিবোনাচি ড্র করব। ফিবোনাচি ড্র করার পরে আমরা 50 এবং 61 লেভেলের থেকে আমরা ট্রেড নিতে পারি, এবং হচ্ছে এক্সট্রিম লো যেটা আছে, এক্সট্রিম লো, এই এক্সট্রিম লো থেকে আমরা ট্রেড নিতে পারি। এখান থেকে একটা নিতে পারি, ফিবো থেকে নিতে পারি, আর হচ্ছে এক্সট্রিম লো থেকে আমরা ট্রেড নিতে পারি।
এখন এইখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার হচ্ছে যে যখন আপনি ফিবো ড্র করবেন, আমি আপনাদের একটু বলে দিই। ফিবো ড্র করার পরে ধরেন এইটা হচ্ছে হায়ার হাই, ওকে, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো। এখন এইখান থেকে যখন আপনি ফিবো ড্র করবেন, ফিবো লেভেলটা যদি এই সাপোর্ট লেভেলে হয়, সাপোর্ট লেভেলে যদি আপনার গোল্ডেন জোনটা আসে, অর্থাৎ হচ্ছে 50 এবং 61 লেভেলে যদি সাপোর্ট জোনটা আসে, ঠিক এক্স্যাক্ট এই পয়েন্টে যদি আপনার ফিবো পয়েন্টটা আসে এবং এটা যদি সাপোর্ট লেভেল হয়, তাহলে আপনি বুঝবেন যেটা স্ট্রং একটা পয়েন্ট। এছাড়া যদি আপনার একটু নিচে আসে বা একটু উপরে আসে, সেগুলো হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট, কিন্তু এটা উইক পয়েন্ট। ওকে, সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে যদি সাপোর্ট লেভেলে আসে। সাপোর্ট লেভেলে যদি থাকে তাহলে হচ্ছে আপনি ওইটা কনফার্ম আপনি নিতে পারেন যে ওইখান থেকে আপনার মার্কেট মুভ করবে। আর আরেকটা বিষয় আপনাদের বলে দিই যে এন্ট্রি ট্রেড দেখা যাচ্ছে যে স্ট্রাকচার অনুযায়ী আপনি মনে করতে পারেন যে স্ট্রাকচার অনুযায়ী মার্কেট আপে যাচ্ছে, এখান থেকে তো কারেকশন হয়ে আপনার 61 লেভেল পর্যন্ত যেতে পারে ফিবোর নিয়ম অনুযায়ী, কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি যখন ট্রেড নামাবেন, এখানে একটু ট্রিক্স আপনাকে খাটাতে হবে। ট্রিক্সটা এরকম যে আপনি ট্রেড নামালেন, আপনার প্রেডিকশন অনুযায়ী মার্কেট মুভ করছে, ওকে, আপনি 50 পিপ বা 70 পিপ হচ্ছে আপনি টিপি দিয়েছেন, আপনার যখন আপনার পক্ষে ট্রেডটা চলে গেল, আপনার প্রেডিকশন অনুযায়ী মার্কেট যখন চলে গেল 30 পিপ অথবা 40 পিপ যখন মুভ করে অলরেডি চলে গেছে, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার স্টপ লস দিয়ে আপনার ট্রেডটাকে সিকিউর করা। স্টপ লসটাকে উঠিয়ে দিয়ে, মানে ট্রেড এন্ট্রির উপরে উঠিয়ে দিয়ে, অর্থাৎ হচ্ছে 5 পিপ অথবা 10 পিপস উপরে দিয়ে আপনি হচ্ছে ট্রেডটা সিকিউর করবেন। এরপরে আপনার টার্গেট অনুযায়ী যদি মার্কেট চলে যায় দেন টিপি হিট করবে, আর যদি মার্কেট ব্যাকও করে সেক্ষেত্রে আপনার লস হওয়ার কোনো চান্স নেই। এটা একটা ট্রিক্স আপনারা মনে রাখবেন, যখনই আপনার এন্ট্রি আপনার পক্ষে চলে যাবে তখনই আপনি স্টপ লস এন্ট্রির উপরে উঠিয়ে দেবেন ট্রেড সিকিউরিটি রাখার জন্য, কারণ মার্কেট এটা যে কোনো সময় মার্কেটে যে কোনো কিছু করতে পারে, ওকে। আর আগামী 5 বছর ট্রাম্পের শাসনামল, এখানে তো ট্রাম্প মানে সারাদিনই হচ্ছে মিডিয়া গরম করে রাখবে, সারাদিনই মার্কেট গরম করে রাখবেন। প্রতিটা মুহূর্তে হচ্ছে আপনি দেখবেন যে ট্রাম্প কিছু না কিছু বলতেছে, এই দেশের উপরে অবরোধ করছে, ওই দেশের উপরে আপনার স্যাংশন দিছে, বিভিন্ন কারণে দেখবেন মার্কেট বিভিন্নভাবে ছোটাছুটি করবে, ওকে। সো এই আগামী যে 5 বছর বা যে কয় বছর হচ্ছে মার্কেটে আপনি থাকবেন অথবা ট্রাম্প থাকবে, সেই কয় বছর আপনি আপনার ট্রেডের সিকিউরিটির জন্য আপনি সবসময় চেষ্টা করবেন মার্কেট আপনার প্রেডিকশন অনুযায়ী যখন যাবে আপনি অবশ্যই স্টপ লস উঠিয়ে এন্ট্রি পয়েন্টের উপরে দিয়ে দিবেন, ওকে। তাহলে হচ্ছে আমি বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে যেভাবে আমি আপনাকে বললাম যে কিভাবে হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট নিতে হয়, অর্থাৎ হচ্ছে যখন হায়ার হাই ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে নতুন হাই তৈরি করে, তখন হচ্ছে নিচেরটা সাপোর্ট হয়ে যায় এবং সাপোর্টে যখন কারেকশন আসে তখন আপনি একটা এন্ট্রি নিতে পারেন। সেকেন্ড এন্ট্রি নিতে পারেন হচ্ছে ফিবো লেভেল, গোল্ডেন যে লেভেলটা আছে সেই লেভেলটা, অর্থাৎ 50 এবং 61 লেভেল থেকে। আর থার্ড যেটা নিতে পারেন সেটা হচ্ছে এক্সট্রিম লো থেকে, ওকে। আচ্ছা, এখন আসেন যে আমি কেন লো খোঁজার জন্য আপনাদের বলেছিলাম যে আমি কিভাবে লো বুঝবো যে লো কোনটা লো এবং এটা কেন আপনার জানা লাগবে, ওকে। দেখুন, লোটা জানা লাগবে এই কারণে, আপনি ধরেন এখানে এন্ট্রি নিয়েছেন, মার্কেট চলছে, মার্কেট আপ ডাউন করছে, এইভাবে মার্কেট চলছে, ওকে, এই যে মার্কেট চলছে। এখন আমার এটা হচ্ছে হাই ছিল, এটা হায়ার হাই ছিল, আমার সব থেকে আমি বলেছিলাম যে লো পয়েন্ট যেটা আছে সেটাকে আমরা হচ্ছে লোয়ার লো ধরবো, হায়ার লো ধরবো, তার ভিতরে যেটাই থাকুক না কেন এটাকে আমরা ধরবো না, ওকে। এখন আমি বলেছি যে এন্ট্রি পয়েন্ট আপনি ধরেন এই সাপোর্টটা ব্রেকআউট হওয়ার পরে, এখানে নতুন হায়ার হাই হয়েছে, এখানে হায়ার হাই হওয়ার পরে মার্কেট কারেকশনে আসছে, ওকে। কারেকশনে এসে এখান থেকে মনে করেন যে মার্কেট উপরে যায়নি, মার্কেট এখান থেকে নিচে আসছে, ওকে, নিচে আসতেছে, সরি ভালো করে আঁকি, হ্যাঁ। আচ্ছা, মার্কেট এখান থেকে নিচে আসতেছে। এখন আপনি চেষ্টা করবেন যে এই যে আপনার এক্সট্রিম যে লোটা আছে, আপনি এই লোটা বের করবেন এই কারণে, কারণ আপনার এক্স্যাক্টলি হচ্ছে এই লোকে ব্রেকআউট করছে কিনা এটা জানার জন্য,
কনফার্মেশন নেওয়ার জন্য। আপনি যদি না জানেন এক্সাক্ট লো কোনটা আপনার, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি যে মার্কেট যখন এই পজিশনে, আপনি যদি এইটাকে লো ধরেন তাহলে অলরেডি মার্কেট কিন্তু ব্রেকআউট, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মার্কেট ব্রেকআউট হয়নি। মার্কেট ব্রেকআউট হবে যখন এক্সট্রিম লো ব্রেকআউট হবে। তার মানে হচ্ছে আপনি যখন এক্সাক্ট লো বের করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা ব্রেকআউট পয়েন্ট। ওকে, আর এর ভিতরে এই লো, যে হায়ার লো এবং হচ্ছে হায়ার হাই, এর মধ্যে যেই প্যাটার্নই করুক না ক্যান্ডেল, এটাকে ইন্টারনাল স্ট্রাকচার বলে। ওকে, আপনার এমন না যে এই প্যাটার্নটা করেছে বিধায় আপনার বুলিশ ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। বুলিশ ট্রেন্ড চেঞ্জ হয়নি, বুলিশ ট্রেন্ডের মতনই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর ভিতরে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে। যখনই আপনার এই লোটাকে ব্রেকআউট যতক্ষণ না করবে, এইখানে আপনার যত ক্যান্ডেলই করুক না কেন, যাই করুক না কেন, এটা আপনার বুলিশ ট্রেন্ডই থাকবে। ওকে, এমন হতে পারে এখান থেকে এরকম করতে 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 এখান থেকে আবার নতুন হাই তৈরি করেছে, কিন্তু এটা তখন এইটা লো হবে, আবার এখানে এইটা লো হবে, তখন হায়ার লো। ওকে, সো এই হায়ার লো এবং হায়ার মধ্যে যে রকমই ক্যান্ডেল করুক না কেন, যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হবে এই ভিতরের যে অংশটুক, সেই অংশটুকের ভিতরে যে ক্যান্ডেলই করুক না কেন, এটাকে আমরা বলবো ইন্টারনাল স্ট্রাকচার। আর যখনই এইখান থেকে ব্রেকআউট করে, যখন হায়ার লো ব্রেকআউট করে যখন নিচে চলে আসবে, ওকে, নিচে চলে আসলে তখন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে এটাকে বলবো এক্সটার্নাল স্ট্রাকচার। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আমরা চার্টে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের বলে দিই। যখন সাপোর্ট ব্রেক করবে অথবা হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেক করবে, ধরেন ব্রেক করেছে, অনেকে যেটা করে ব্রেকআউটের সাথে সাথে এখান থেকে একটা ট্রেড এন্ট্রি নেয়। ওকে, এখান থেকে একটা ট্রেড এন্ট্রি নেয়। এখন এটা আমি সবসময় বলেছি যে এটা করা যাবে না, কারণ আমি বলেছি যে যখন বুলিশ ট্রেন্ড থাকবে তখন আমি বলেছি বাইতে রাখতে, এবং বাই পয়েন্টগুলো আমি বলেছি যে ব্রেকআউট পয়েন্টের থেকে নিতে ব্রেকআউটের পরে যখন কারেকশনে আসবে তখন আপনি নিতে পারেন। সেকেন্ড হচ্ছে ফিবোনাচি থেকে নিতে পারেন, এবং হচ্ছে থার্ড হচ্ছে এক্সট্রিম লো থেকে নিতে পারবেন। তাহলে যখন আপনার ব্রেকআউট হয়েছে, মার্কেট তখন ব্রেকআউট হওয়ার পরে আপনি এখান থেকে সেল নিলেন। ওকে, সেল নিলেন, মার্কেট দেখা যাচ্ছে এখান থেকে কারেকশনে চলে গেলো, আপনি সেল নিয়ে এখানে স্টপ লস দিলেন। ওকে, এখানে আপনি স্টপ লস দিলেন, মার্কেট এখানে এই পর্যন্ত এসে মার্কেট কারেকশনে চলে গেল, কারেকশনে যায় আপনার স্টপ লস সেট করলো, মার্কেট কিন্তু ব্রেকআউট হয়ে গেছে, ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। ওকে, কিন্তু এখানে কি হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে নতুন একটা লো করছে, নতুন লো করে আবার কারেকশনে গেছে, কারেকশনের থেকে আবার যখন আপনি এইখান থেকে আবার বাই ধরেছেন তখন মার্কেট আবার এখানে নতুন লো ধরে এই লোকে ব্রেকআউট করে এখানে চলে আসছে। এই জন্য আপনাকে সবসময় বলেছি যে সবসময় আপনি কারেকশন থেকে আপনি এন্ট্রি নেবেন, ফিবো থেকে নেবেন। ওকে, সেলগুলো এরকম নেবেন। তো যাই হোক, তা বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রেও মার্কেটের প্যাটার্ন এইভাবে কাজ করে, এবং হচ্ছে বিয়ারিশ ট্রেন্ড যেটা আছে সেই ক্ষেত্রেও আপনি এইভাবে কাজ করে। অর্থাৎ হচ্ছে হায়ার হাই এবং হায়ার লোর মাঝখানে যে প্যাটার্নই করুক না কেন ক্যান্ডেলের, সেটাকে আমরা ইন্টারনাল স্ট্রাকচার বলবো, এবং যখন আপনার স্ট্রাকচার ব্রেকআউট হয়ে যখন বাইরে চলে আসবে তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। এবং কেন আমাদের এক্সাক্ট লো পয়েন্ট বের করতে হবে সেটাও আপনাদের বললাম। এক্সাক্ট লো পয়েন্ট বের করতে হবে এক্সট্রিম লো বের করার জন্য। যদি আপনার সাপোর্ট থেকে ট্রেড এন্ট্রি না, এখান থেকে যদি সাপোর্ট থেকে যদি ব্রেকআউট হয়ে নিচে আসে, সেক্ষেত্রে আমরা পরবর্তী টার্গেট কোনটা, পরবর্তী কোথা থেকে আমরা এন্ট্রি নেব, সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী টার্গেট হচ্ছে এক্সট্রিম লো থেকে আমরা হচ্ছে এন্ট্রি নিব। ওকে, আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আপনি যখন ট্রেড এন্ট্রি নেবেন তার সাথে আপনাদের একটা টিক্সও আমি শিখিয়ে দিলাম যে আপনি যখন আপনার পক্ষে চলে যাবে এন্ট্রিগুলো, তখন হচ্ছে আপনি অবশ্যই স্টপ লসটা আপনার উঠিয়ে দিবেন সিকিউর করার জন্য ট্রেড। আর সেম জিনিসটাই হচ্ছে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে যেটা হয় তার উল্টাটা হচ্ছে বিয়ারিশ ট্রেন্ডের ক্ষেত্রেও হয়। ওকে, অর্থাৎ একটা বিয়ারিশ ক্যান্ডেল, ওকে সরি বিয়ারিশ ট্রেন্ড, ওকে, এইভাবে প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচে নামতেছে, আবার এইভাবে মার্কেট প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচে নামতেছে। আমরা বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে কি বলেছিলাম, এক্সট্রিম লোটাকে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে, আর
বেয়ারিশ ট্রেন্ডের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এক্সাক্ট লোয়ার হাই তো আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে প্রথমে যেটা হয়েছে, এটা একটা লো, এটা একটা হাই, তাই তো? এটা হাই, এটা হচ্ছে লো, আর এটাকে ব্রেকআউট করে এখানে হচ্ছে লোয়ার লো হয়েছে। এখান থেকে যখন কারেকশন করে এখানে গিয়েছে, তখন এটাকে লোয়ার হাই বলবো আমরা। ওকে, এখন এখানে তো অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে, অনেকগুলো এন্ট্রি পয়েন্টের ভিতরে আমি আসলে কোনটাকে আমি এক্সাক্ট হচ্ছে লোয়ার হাই ধরবো, সেক্ষেত্রে হচ্ছে সব থেকে পিকে যেটা থাকবে সেটা শ্যাডো হতে পারে, ক্যান্ডেলটা এরকম হতে পারে, ধরেন এটা একটা ক্যান্ডেল। ওকে, তো এরকম শ্যাডো হতে পারে। ওকে, তা যদি এরকম শ্যাডো হয় সেক্ষেত্রে আমরা এই শ্যাডোর মাথা থেকে আমরা ধরবো, বডি থেকে না। ওকে, শ্যাডোর মাথা থেকে আমি এখান থেকে ধরবো। ধরেন সাপোজ এখানে হচ্ছে আপনার এখানে একটা ক্যান্ডেল হলো এমন। ওকে, তখন কি বলেন তো, তখন কি আমার এইটা হবে? তখন এইটা আমার এক্সাক্ট লোয়ার হাই হবে? এইটা তখন আমার এক্সাক্ট লোয়ার হাই হবে না, তখন আমার এই শ্যাডোর একদম উপরে যে অংশ সেখানে হচ্ছে আমার লোয়ার হাই হবে। ওকে, এখান থেকে আপনি হচ্ছে তখন আপনি ফিবো ড্র করবেন, বা হচ্ছে আপনার লোয়ার হাই যেটা আছে সেটা আপনি ড্র করে রাখবেন। ঠিক আছে, এক্সাক্ট যখন আপনি লোয়ার হাই যখন আপনি সিলেক্ট করতে পারবেন, পয়েন্ট আউট করতে পারবেন, তখন আপনার এন্ট্রি পয়েন্টগুলো অনেক অ্যাকুরেট হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা সেম জিনিস করব, সেটা হচ্ছে যখন ব্রেকআউট হবে। দেখুন, আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলেছিলাম যে ব্রেকআউট হওয়ার পরে যখন রিটেস্টমেন্ট হবে, রিটেস্টমেন্টের সময় আমি ট্রেডগুলো নিব। আর যখন বেয়ারিশ ট্রেন্ড শুরু হবে, তখন আমি বেয়ারিশ ট্রেন্ডের ক্ষেত্রে আমি বলেছিলাম সবসময় সেল এন্ট্রিগুলো নিব। তাহলে যখন এখান থেকে আপনি ব্রেকআউট হলো, আর এখানটা দেখেন এই যে ব্রেকআউট হয়েছে, আপনি যদি এখান থেকে ট্রেড নেন, ট্রেড নিলে মার্কেট কিন্তু রিটেস্টে চলে গেছে, কারেকশনে চলে গেছে, আপনার স্টপ লস কিন্তু হিট করবে। সেজন্য এখান থেকে যখন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে মার্কেট এইভাবে স্ট্রাকচার অনুযায়ী চলে যাওয়ার পরে এখান থেকে যখন ভলিউম কনফার্মেশন দিয়েছে বা আপনার ক্যান্ডেল কনফার্মেশন দিয়েছে, মার্কেট মুভ করবে। বা এখান থেকে আমি ফিবো ড্র করে আমি যখন লেভেল ড্র করব, যে আপনার 50 বা 61 লেভেল পর্যন্ত আমি ড্র করে ওখানে আমি এন্ট্রি পয়েন্ট নিব, ওখান থেকে মার্কেট আবার মুভ করবে। ওকে, মুভ করে হচ্ছে আগের যে লোয়ার লো আছে সেই লোয়ার লোটা ব্রেক করে নতুন লোয়ার লো তৈরি করবে। ওকে, এইভাবে হচ্ছে আপনার মার্কেটের প্যাটার্ন হয়। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের আমি বলি, দেখেন অনেক সময় মার্কেটে আপনি এরকম দেখবেন, যে মার্কেটে এরকম করে মার্কেট যাচ্ছে। ওকে, এখন এই ক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে আপনি ট্রেড নেবেন? এই ক্ষেত্রে যেটা করে, আমি এই সাইডওয়েজ বা রেঞ্জ মার্কেটের ক্ষেত্রে আমি হচ্ছে ট্রেড প্রিফার করি না। সবাইকে আমি নিষেধ করি যে রেঞ্জ মার্কেটে আপনি ট্রেড করবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই স্ট্রাকচার, এখানে একটা হাই, তাই তো, একটা হাই আর নিচের অংশ মনে করেন লো। এখন এটা তো একটা রেঞ্জের মতো চলতেছে, এটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড নেবেন না। ওকে, দেখা যাচ্ছে মার্কেটটা এখান থেকে আসার পরে মার্কেটটা এখান থেকে ব্রেকআউট হয়েছে। ওকে, ব্রেকআউট যখনই হয়ে যাবে তখন হচ্ছে আপনার এখানে যে এক্সাক্ট এইটা পয়েন্টটা, সেটা হচ্ছে এটা হাই হয়ে যাবে এবং হচ্ছে এটা লো হয়ে যাবে, তাই তো, এটা লো হয়ে যাবে। এখন আমি এন্ট্রি পয়েন্ট কোথা থেকে নেব? এখন এন্ট্রি পয়েন্ট নেব হয় এখান থেকে যখন রিটেস্টমেন্টে যাবে, রিটেস্টমেন্টে এটা সাপোর্ট ছিল, এই সাপোর্টের থেকে এখান থেকে মার্কেট নতুন করে মুভ করতে পারে, অথবা এক্সট্রিম যে হাই আছে এখান থেকে মার্কেট মুভ করতে পারে। ওকে, এই দুইটা পয়েন্ট হচ্ছে আপনার মনে রাখতে হবে। অথবা হচ্ছে আপনি এইখান থেকে হায়ার হাই এবং যে লোটা আছে এখান থেকে আপনি ফিবো ড্র করে যেই পয়েন্টটা হচ্ছে আপনার 50 অথবা 61 লেভেল হবে, সেখান থেকে আপনার মার্কেট মুভ করার পসিবিলিটি সব থেকে বেশি। কিন্তু এমন আমি আপনাকে বলবো না যে ধরেন এরকম করে মার্কেট যাচ্ছে, এখন আমি আপনাকে বলবো না যে এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে মার্কেট এখান থেকে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল পরে আবার নিচে নামলো না বা আরও নিচে নামলো না, এইখানে এই পয়েন্টে দেখা গেলো রিটেস্ট পয়েন্টে আসলোই না, অথবা হচ্ছে এক্সট্রিম লো পয়েন্টে আসলোই না, সেক্ষেত্রে কি স্ট্র্যাটেজি ভুল হয়ে যাবে? না, স্ট্র্যাটেজি ভুল হবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্টটা এক্সিকিউট হবে না।
কিন্তু দেখা যাচ্ছে কি এরকম পজিশন আপনি অনেক পাবেন মার্কেটে, আপনাকে ওয়েট করতে হবে। এখানে অধৈর্য হওয়ার কিছু নাই, এখানে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করে হচ্ছে আপনাকে এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট যখনই পাবেন তখন আপনি ট্রেড নেবেন। এমন না যে স্ট্রাকচার অনুযায়ী মার্কেট চলে, স্ট্রাকচার অনুযায়ী মার্কেট চলে না, মার্কেট চলে, আমরা স্ট্রাকচার তৈরি করি যে এই পয়েন্টগুলোতে যখন মার্কেট আসবে আমরা তখন বাই নিব বা সেল নিব। ওকে, তা আপনাকে ওয়েট করতে হবে। যদি আপনি একবারে না প্রথম আজকে না পান, কালকে পাবেন, 1 ঘন্টা পরে না পান, 2 ঘন্টা পরে পাবেন, 3 ঘন্টা পরে পাবেন, কিন্তু পাবেন আপনি শিওর। তো যখন পাবেন তখন আপনি এন্ট্রিগুলো নেবেন, তাতে হবে কি আপনার এন্ট্রিগুলো একদম অ্যাকুরেট হবে। আর যদি আপনি তাড়াহুড়া করেন যে না মার্কেট এখনই নিচে চলে আসবে, এখন আমার তাড়াতাড়ি ট্রেড দিতে হবে, সেক্ষেত্রে আপনার ট্রেড এন্ট্রি পয়েন্ট ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় ধরেন এরকম ট্রেন্ড চলতেছে, মার্কেট এরকম করে চলতেছে। এবার মার্কেট তো আমি বলেছি যে এখান থেকে মার্কেট উঠতে পারে, এখান থেকে মার্কেট উঠতে পারে, এখান থেকে মার্কেট উঠতে পারে এবং এখান থেকে মার্কেট উঠতে পারে, আমি আপনাদের একটু আগে বললাম। এখন এইসব পয়েন্টে কি তাহলে আমরা ট্রেড নিব না? এইসব পয়েন্টে আমরা তখন কি করব? এইসব পয়েন্টে ট্রেড নিতে গেলে আপনাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। যখন আমার ক্লাসগুলো ডে বাই ডে এরকম করে পাবলিশড হতে থাকবে, তখন আস্তে আস্তে যখন আপনি ক্লাসের আরও ডিপলি সেকশনে চলে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এখান থেকে ট্রেড নিব কি নিব না। হ্যাঁ, এখান থেকে হচ্ছে এমন প্যাটার্ন হতে পারে যখন আপনি ভলিউম কনফার্মেশন পাবেন যে এখান থেকে শিওর ভলিউম কনফার্মেশন আমাকে দিয়েছে, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তভাবে এখান থেকে ট্রেড নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ওই গোল্ডেন জোন পর্যন্ত ওয়েট করা লাগবে না। এমন তো হতে পারে যে মার্কেট এখান থেকে উঠে যাবে বা এখান থেকে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কনফার্মেশন কোথা থেকে পাবো? আমি তো একটা লেভেল আমার জানা আছে যে আমার সাপোর্ট লেভেলে যাবে, যেমন এখানে ব্রেকআউট লেভেল আছে, এই যে ব্রেকআউট লেভেল, এই ব্রেকআউট লেভেলে যাবে মার্কেট, এখান থেকে আমি মার্কেটে ট্রেড দেবো, এটা তো আপনি জানেন। ফিভো লেভেলটা আপনি জানেন, ওকে, এক্সট্রিম লো লেভেল যেটা আছে সেটাও আপনি জানেন। কিন্তু মার্কেট যখন এই 3টা লেভেলের বাইরে যখন মার্কেট মুভ করে, সেক্ষেত্রে আপনাকে কনফার্মেশন কে দিবে? তাই সেক্ষেত্রে আপনাকে কনফার্মেশন দিবে হচ্ছে ভলিউম কনফার্মেশন দিবে। ওকে, তা ভলিউম যখন কনফার্মেশন দিবে তখন আপনি এখান থেকে শিওরভাবে এন্ট্রি নিতে পারবেন। এবং ভলিউম কনফার্মেশনটা কি, অনেকে দেখা যাচ্ছে বুঝতে অসুবিধা হলে আমি সংক্ষিপ্তভাবে এক কথায় বলে দিই। সাপোজ ধরেন একটা বাজারে 20টা দোকান আছে, ওকে, 20টা দোকান আছে, সেখানে হচ্ছে কাস্টমার গিয়েছে মনে করেন যে 10 জন বা 20 জন, 10 জন বা 20 জন 20টা দোকানে বাজারে ঘোরাঘুরি করতেছে। সেক্ষেত্রে আপনার ওইখানে কেমন হবে? ওইখানে কিন্তু যারা বিজনেসম্যান তারা বলবেন যে আজকে কাস্টমার কম, তাই না? কিন্তু দেখা যাচ্ছে 20টা দোকানে যদি 1000 লোক ওইখানে কাস্টমার সেজে যায়, সেক্ষেত্রে ওই দোকান কি করবে? আজকে বাজারে অনেক ভিড়, আজকে হয়তো অনেক বেচাকেনা হবে, আজকে দেখা যাচ্ছে এত কাস্টমার। তো এই যে ব্যাপারটা সংক্ষিপ্তভাবে আপনাদের বলে দিলাম, যখন মার্কেটে ক্রেতা বেশি থাকে, যখন মার্কেটে অনেক ক্রেতা থাকে, তখন কিন্তু মার্কেটের মুভমেন্ট হয়। ওকে, তা এই মুভমেন্টগুলো ধরার জন্য ভলিউমের কনফার্মেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। অর্থাৎ আপনাকে যদি বলি যে 100% না হলেও আপনার 98%, 97% আপনি ভলিউমের যদি ধরতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্টগুলো অ্যাকুরেট হবে আরও। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি মার্কেটের স্ট্রাকচার দিয়ে শুরু করেছি, 1 বাই 1 আমি এমনভাবে যাচ্ছি যে আমার ক্লাসগুলো যখন শেষ হবে, একদম ফিনিশিং যখন হবে, তখন আপনি হাতে গোনা 10 থেকে 12টা পয়েন্ট আপনি অ্যাকুরেটলি পাবেন, একদম ফার্নিশড পয়েন্ট। ওকে, যে আমি প্রথমে দেখিয়েছিলাম মার্কেটের স্ট্রাকচারে সাধারণ একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম, এরপরে ইন্টারনাল স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ফিবোনাচি দেখিয়েছি, এবং ওইটা কিন্তু আমি ধীরে ধীরে আরও অ্যাকুরেট করার চেষ্টা করছি। তা মার্কেটের স্ট্রাকচারের ব্যাপারটা এরকম যে দেখা যাচ্ছে কি যে এটা অ্যাকুরেট করতে গেলে আরও একটা ক্লাস লাগবে, সত্যি কথা যেটা। এবং এইটা যখন আপনি একবার বুঝে যাবেন, তখন এরপরে আপনি যেই স্ট্র্যাটেজি আপনি ফলো করেন না কেন, সেই স্ট্র্যাটেজি আপনার জন্য একদম পানির মতন হয়ে যাবে। ওকে, তারপরে যখন ভলিউম কনফার্মেশন আপনি পড়বেন, আইসিটি পড়বেন তখন দেখবেন যে আপনার কাছে মার্কেটটা অনেক ইজি মনে হবে। তখন দেখা যাচ্ছে কি যে আপনি এন্ট্রি খুঁজে পাচ্ছেন না, অ্যাকুরেট এন্ট্রি, অর্থাৎ না বুঝে আপনি এন্ট্রি নিচ্ছেন, তখন আর আপনার না বুঝে এন্ট্রি নিতে হবে না, তখন দেখা যাচ্ছে কি আপনি জেনেই এন্ট্রি নিতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 10টা এন্ট্রি নিলেন, আপনার 7টা বা 6টা দেখা যাচ্ছে আপনার
টেক প্রফিট হিট করবে, 2-3টা হয়তো আপনার স্টপ লস হিট করবেন। আর ব্যাপারটা হচ্ছে কি যে আপনি আপনার মানে যে স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, এটা কিন্তু আপনি ডেইলি হচ্ছে আপনার এটার বাগ বিচার করবেন, এটা তো মান্থলি হিসাব করবেন আপনি, যে আপনি পুরো মাস আপনি ট্রেড করেন ওই স্ট্র্যাটেজির উপরে, এবং নিজের যে স্ট্র্যাটেজি সেটার উপরে আপনি স্ট্রংভাবে ওটা ধরে রাখেন, যে আজকে একটা স্ট্র্যাটেজি ফলো করলেন, কালকে আরেকটা স্ট্র্যাটেজি ফলো করলেন, এটা কখনোই করবেন না। যে স্ট্র্যাটেজি ফলো করতেছেন সেটা আপনি স্ট্রংলি ওটা আপনি অ্যাপ্লাই করেন। আমি আপনাকে বলছি না যে আপনি ডিরেক্ট রিয়েল মানি নিয়ে হচ্ছে আপনি স্ট্র্যাটেজি ফলো করেন, আপনি ডেমোতে প্র্যাকটিস করেন। এই স্ট্র্যাটেজিগুলো আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আপনি ডেমোতে প্র্যাকটিস করেন। করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমার মাস শেষে যে আমার 100টা ট্রেড দিলে আমার হচ্ছে 70টা 80টা আমার পক্ষে যাচ্ছে, আমার প্রেডিকশন অনুযায়ী ঠিক আছে, দেন আপনি রিয়েল মানি নিয়ে আপনি আসেন মার্কেটে। কিন্তু আমি আপনাকে বলছি না যে এখনই আপনি হচ্ছে এগুলো অ্যাকুরেটলি কাজ করবে। এবং আপনাদের আমি সবসময় বলি যে মার্কেটে যে 2 + 2 = 4 এইটা বলে কোনো কথা নেই, ওকে। এখানে সব কিছু প্রেডিকশন করতে হয়, এবং যার প্রেডিকশন যত অ্যাকুরেট তার ট্রেডের পসিবিলিটি, তার পক্ষে ট্রেডের পসিবিলিটি সব থেকে ভালো, এবং যার যত এন্ট্রি পয়েন্ট নেওয়ার অ্যাকুরেসি যত ভালো, তার ট্রেডগুলো অ্যাকুরেট বেশি হওয়ার সম্ভাবনা, ওকে, বেশি ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা আচ্ছা গেল। তাহলে হচ্ছে আমি বুলিশ ট্রেন্ডে কীভাবে কাজ করে, কোথায় কোথায় এন্ট্রিগুলো নিতে হয়, বেয়ারিশ ট্রেন্ডে কোথায় কোথায় নিতে হয়, এবং রেঞ্জিং মার্কেটে কীভাবে ট্রেড নিতে হয় কোন কোন পয়েন্টে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি জাস্ট আজকে শেষ করে দিব 5 মিনিটের মধ্যে। তার আগে আমি একটু চার্টে যাব, চার্টে যে আপনাদের জাস্ট অল্প একটু আগে যেগুলো দেখিয়েছি সেগুলো একটু দেখানোর চেষ্টা করি, আজকে যেটা দেখালাম সেটা জানার চেষ্টা করি। আচ্ছা দেখেন, এটা একটা সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, এটা একটা বেয়ারিশ ট্রেন্ড চলতেছে, তাই তো? বেয়ারিশ ট্রেন্ড চলতেছে। কারণ আমি এতক্ষণ আগে যেটা আপনাদের বুঝালাম সেটা আপনার একটু দেখার চেষ্টা করেন। দেখুন এই যে একটা সাপোর্ট লেভেল, ওকে, এই সাপোর্ট লেভেলটা এখান থেকে ব্রেকআউট করছে। তো আপনাদের বলেছিলাম যে সাপোর্ট লেভেল ব্রেকআউট করার পরে আপনি কখনো ট্রেড নেবেন না, তাই না? ট্রেড নিতে নিষেধ করেছিলাম, ট্রেড নেওয়ার নিষেধ করেছিলাম এই কারণে, দেখেন ট্রেড আপনি নিলেন, মার্কেট কিন্তু আবার চলে গেল, এখানে কারেকশনে চলে গেলো, আপনার স্টপ লস কিন্তু হিট করলো। যখন বেয়ারিশ ট্রেন্ড হবে আমি বলেছিলাম কারেকশন থেকে আপনাকে এন্ট্রি পয়েন্ট নিতে হবে। যখন এখান থেকে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে এখানে আপনার লো তৈরি করেছে, তাই তো? নতুন এইটা হচ্ছে আমি লিখে দিই, এটা হচ্ছে আপনার প্রথম লো ছিল, এটা প্রথম লো ছিল, এবং এটা হচ্ছে হাই ছিল, এটা হচ্ছে হাই ছিল, সরি, হ্যাঁ এটা হচ্ছে হাই ছিল, ওকে। এটা যখন ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে এখানে আবার নতুন লোয়ার লো হয়েছে, তাই তো? লোয়ার লো হয়েছে, এই যে এখন দেখেন মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত নেমেছে, ওকে, মার্কেটটা নতুন লোয়ার লো তৈরি করেছে। এখন আমি যখন ফিবো আঁকবো, এই যে যখন দেখেন শ্যাডো আছে, এই শ্যাডো থেকে আমি হচ্ছে এই শ্যাডোর একদম শেষ পর্যন্ত আমি টানবো, ড্র করবো, ওকে। ড্র করার পরে দেখেন আমি যখন এক্স্যাক্টলি হচ্ছে আমার হাইট ধরতে পারবো, এবং এক্স্যাক্টলি যখন আমি লো ধরতে পারবো, তখন আমার এন্ট্রি পয়েন্টগুলো কতটা অ্যাকুরেট হয় সেটা দেখেন। এবং আমি আপনাদের বলেছিলাম যে এখানে যে ফিবোর যে 61 এবং 50 লেভেলে হচ্ছে আপনার এন্ট্রি নেবেন, এটা আমি গত ক্লাসে আপনাদের বুঝিয়েছি। দেখুন তো আমার যখন এক্স্যাক্ট হচ্ছে আমি হাই ধরতে পেরেছি, এবং এক্স্যাক্ট যখন আমি লো ধরতে পেরেছি, সেই পয়েন্টে যখন আমি ফিবো এঁকেছি, আমার ফিবো পর্যন্ত দেখেন মার্কেট ফিবোর যে গোল্ডেন জোন আছে সেই গোল্ডেন জোনে কিন্তু মার্কেট টাচ করেছে, টাচ করে কিন্তু মার্কেট আবার নতুন লোতে চলে আসছে, তাই না? নতুন লো এখানে তৈরি করছে, এই যে নতুন লো তৈরি করছে, নতুন লো তৈরি করছে। তা এইটা হচ্ছে আপনার অ্যাকুরেসির মূল বিষয়, যে আপনাকে যেটা আমি দেওয়ার চেষ্টা করছি, যে সেটা গতানুগতিক না, আমি ক্লাসগুলো এমনভাবে করানোর চেষ্টা করছি একটার সাথে একটা কানেকশন আছে, অর্থাৎ হচ্ছে আপনি আগেরটা না বুঝলে পরেরটা বুঝবেন না। তা আমি মার্কেট স্ট্রাকচারের উপরে এতগুলো ক্লাস নেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আপনি যদি মার্কেটের প্যাটার্ন এবং স্ট্রাকচার যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার লেভেল মার্কিং ঠিক হবে। অর্থাৎ এই যে আমি যে ফিবোর গোল্ডেন জোনটা তৈরি করলাম,
তারপরে হচ্ছে হায়ার হাই লোয়ার লো তৈরি করলাম, এগুলো আপনার একদম অ্যাকুরেটলি হবে। আপনার ফিবো ড্র অ্যাকুরেটলি হবে, এন্ট্রি পয়েন্ট অ্যাকুরেটলি হবে, স্টপ লস অ্যাকুরেটলি হবে, টিপি অ্যাকুরেটলি হবে। এরপরে এর বাইরে মার্কেটে যে অস্বাভাবিক ঘটনা ঘটে এগুলো আমি দূরে রাখলাম, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট যেভাবে মুভ করে সেটার আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এবং হচ্ছে সব থেকে অ্যাকুরেট পয়েন্ট স্ট্রং যে এন্ট্রি পয়েন্টগুলো সেই এন্ট্রি পয়েন্টগুলো আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এর বাইরে যখন আমি অন্য অন্য টপিক্সে চলে যাব, ভলিউমের দিকে চলে যাব, আইসিটির দিকে চলে যাব, ব্রেকআউট স্ট্রাকচারের দিকে চলে যাব, তখন আপনি বুঝতে পারবেন যে ভাইয়া এই যে এরকম হতে পারে না যে মার্কেট 61 এবং 50 লেভেল পর্যন্ত মার্কেট যায়নি, তার আগেই মার্কেট নেমে গেছে। কেন নেমে গেছে? ওইখানে ভলিউমের খেলা ছিল, লিকুইডিটির খেলা ছিল। এখন এইগুলো বুঝতে গেলে তো প্রথম দিকের ক্লাসে আমি যদি এগুলো বলি সেক্ষেত্রে আপনারা বুঝতে আপনাদের অসুবিধা হবে। তো আমি ধাপে ধাপে যাচ্ছি। আশা করি মার্কেট স্ট্রাকচার এর আর অল্প কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। দেখাই দেওয়ার পরে আমরা আস্তে আস্তে আরও অ্যাডভান্স লেভেলে চলে যাব। একটা পর্যায়ে যায় যখন আপনার এগুলো মাথায় ঢুকে যাবে তখন আপনি দেখবেন যে আপনার মার্কেটটা রিড করতে, অর্থাৎ মার্কেটের চার্টটা রিড করতে আপনার কাছে কতটা সোজা মনে হয়, এবং হচ্ছে তখন আপনি চাইলেও এন্ট্রি ইচ্ছা মতো নিতে পারবেন না। কারণ আপনি জানেন যখন যে আমার এই 10টা পয়েন্টের থেকে আমার এন্ট্রিগুলো নিতে হবে, বা এই 20টা পয়েন্টের থেকে আমার নিতে হবে, বা আমার ভলিউম কনফার্মেশন না দিলে আমি এন্ট্রি নিতে পারবো না। হ্যাঁ, যখন আপনি এরকমগুলো জানবেন তখন আপনি যা ইচ্ছা তখন তা করতে পারবেন না মার্কেটে। তখন দেখা যাচ্ছে যে মার্কেটে আপনি ঢুকবেন, আপনার যেটা এন্ট্রি পয়েন্ট আপনি পান সেক্ষেত্রে ট্রেড নেবেন, না নিলে আপনি বের হয়ে আসবেন। মানে ব্যাপারটা এরকমই হয়। আর আপনি যদি একটা জিনিস না জানেন, ধরেন আপনি একটা রোডে হাঁটছেন, এখন আপনি যদি ওই রোডের বিপদ সম্বন্ধে না জানেন সেক্ষেত্রে আপনি তো ভয় পাবেন না, আপনি তো নির্দ্বিধায় হেঁটে যাবেন। কিন্তু ধরেন আরেকজন জানে যে এই রাস্তায় গেলে বিপদ হতে পারে, এই বিপদ আছে, তখন কিন্তু সে সতর্কতার সাথে যাবে। তা আমিও বোঝাতে চাচ্ছি এটা, যখন আপনাকে চার্ট, এই যে আমি আপনাদের চার্ট বোঝাচ্ছি, মার্কেট স্ট্রাকচার, লেভেল মার্কিং, তারপরে ফিউচারে হচ্ছে আপনাদের ভলিউম বুঝাবো, তারপরে হচ্ছে আইসিটি বুঝাবো, ব্রেকআউট বুঝাবো, এইগুলো যখন আপনাদের বোঝাবো তখন আপনার ওই রাস্তার মতন হবে। যখন আপনি প্রত্যেকটা জিনিস জানবেন, বুঝবেন, তখন আপনার এন্ট্রিগুলো নিতে গেলেও আপনার 10 বার চিন্তা করতে হবে। আমার উদ্দেশ্য এটা। আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে, এবং হচ্ছে সবার সাথে সবাই এগুলো একটু প্র্যাকটিস করবেন। যদি কোনো কিছু জানার থাকে আমাকে নক দিন, চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে পার্সোনালি এগুলো আর একটু ভালো করে বুঝায় দেওয়ার জন্য। ঠিক আছে, আর এই ক্লাসগুলো সম্পূর্ণ শেষ করার পরে আমরা লাইভ মার্কেটেও আমরা দেখবো যে লাইভ মার্কেটে কিভাবে কাজ করে। আমি তো এখন প্যাটার্ন শেখাচ্ছি, আমি এই ক্লাসের ভিতরে মাঝে মাঝে আমি লাইভ অ্যাকাউন্ট বের করে আপনাদের এন্ট্রিগুলো আমি দেওয়ার চেষ্টা করব যে এইখান থেকে আপনি এন্ট্রিগুলো নিতে পারেন। ওকে, তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ওকে, ধন্যবাদ।